বৈষ্ণব দেবীর মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা আর প্রতিমাতেও থাকছে বৈষ্ণব দেবীর আদল। এবছর এমনই থিম ভাবনা পুজো উপহার দিতে চলেছেন মালদা শহরের মকদমপুর নবারণ সংঘের সদস্যরা। এবছর এমনই থিম ভাবনার পুজো উপহার দিতে চলেছেন মালদা শহরের মকদমপুর নবারণ সংঘের সদস্যরা। থিম ভাবনা অনুযায়ী চলছে একেবারে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতির কাজ। নবারণ সংঘের পুজো উদ্যোক্তারা জানালেন, এবছর তাদের 94তম বর্ষের পুজো। প্রতি বছরের মতো এবারও তারা স্বল্প বাজেটের মধ্যে ভালো পুজো করছেন। বৈষ্ণোদেবীর মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন এবং প্রতিমাতেও থাকছে সেই একই আদল। তাই আশা করছেন এই থিম ভাবনা নিয়ে তারা জয় করতে পারবেন দর্শনার্থীদের মন। 94 বছরের পুজো এটা আমাদের এবার বিভিন্ন টাইপের আমরা ইস্যু নিয়ে পুজো করছি। আপনারা সকলে জানেন যে আমাদের যে ওয়েদারের জন্য আমাদের কাজ দেরিতে হচ্ছে, কারণ আমরা ভেবেছিলাম প্রথম আর দ্বিতীয়ের মধ্যে কাজটা কমপ্লিট করব, কিন্তু হয়নি ওয়েদারের জন্য। আমরা আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ পুরোপুরি খুলে দেবো। আমাদের ওপেনিং আগামীকাল আছে। আমাদের বৈষ্ণবদেবী আদলে আমাদের প্রতিমা হচ্ছে, উত্তরাখণ্ডের যে মন্দির, সেই মন্দির আদলে আমাদের প্যান্ডেল হচ্ছে। আমাদের এই নবারণ সংঘ প্রতিবার জনসমুদ্র বা জনঢেউ উঠে, এবারও আশা রাখছি যে জনসমুদ্র জনঢেউ উঠবে। আমাদের যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয় ঘটার থেকে বন্ধ করে আমাদের যেন পুজোটা ভালো হয় এবং এই পুজোটা আমরা আশাবাদী মানুষ যেন সর্বভাবে আমাদের সাফল্য অর্জন করতে পারে। মালদা শহরের 28 নম্বর ওয়ার্ডের এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্গোৎসব এবছর পদার্পণ করেছে 28তম বর্ষে। এবছর তাদের পুজোর থিম বিষ্ণুর 10 অবতার। সেই মতো গোটা পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছেন পৌরাণিক নানান কাহিনী তুলে ধরে। প্রতিমায় রয়েছে পৌরাণিক আদল। তাই উদ্যোক্তাদের আশা, স্বল্প বাজেটের এই পুজো এবছর মন ভরাবে দর্শনার্থীদের। পুজো উপলক্ষে দুস্থদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। রবিবার তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করলেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক গোপাল চন্দ্র সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভাপতি সুজিত দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার বেশ কিছু দুস্থ অসহায় পুরুষ মহিলার হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের দুর্গাপুজো শুরু হয়েছে, বাঙালির যে প্রধান উৎসব। দুর্গাপূজায় সবাই নতুন বস্ত্র পরিধান আমরা করি। অনেক দুস্থ ব্যক্তি আছে আমাদের সমাজে, তারা অর্থভাবে বস্ত্র ক্রয় করতে পারে না। তাদের জন্য, যারা দুস্থ ব্যক্তি, অসহায়, বৃদ্ধ, তাদের জন্য কিছু বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের মালদা বিধানসভার বিভিন্ন জায়গায়। আর সেই বিতরণ অনুষ্ঠান আমরা করছি। আজকে আমাদের এই ওল্ড মালদা পৌরসভার বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা এই বাচামারি এলাকায় উপস্থিত হয়েছি। এখানে আমরা কিছু দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ আমরা করলাম।